হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার টিফিনে আমি বানিয়ে নিয়েছিলাম দারুণ স্বাদের এক কাটলেট। আজকে আমি বানিয়েছিলাম কাঁঠালের কাটলেট। এখন তো এই গরমকালের কাঁঠালের সিজন তো শেষ হতে যায়, কিন্তু আমাদের এখানে এখনও কাঁঠাল পাওয়া যাচ্ছে। আর এই গরমে তো কাঁঠালের সবজি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি কাঁঠালের কাটলেট আজকে বানিয়ে ফেলেছিলাম। তার জন্য প্রথমে আমি কাঁঠালটা টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে দুটো আলু টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে 4টে সিটি দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। এখন দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন আর কিছুটা চিনি। এখন কাঁঠালটা যে সেদ্ধ করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো, চাইলে তোমরা এখানে ধনেপাতা কুচিও দিতে পারো। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুরটা। এখন পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বা ময়দার মধ্যে অল্প জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে রেখে দেবো সাইডে। এখন পুরটা যে তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প পুর নিয়ে হাতের সাহায্যে চেপটে একটু কাটলেটের আকার দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি তৈরি করছি এই রকমভাবে তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। এভাবে আমি এক কাটলেটটা তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়ো, তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্সও দিতে পারো। এখন বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নিয়ে কর্নফ্লাওয়ার বা ময়দার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আবারও ডুবিয়ে নিয়ে এখন আবারও কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে। এইভাবে আমি তৈরি করে নেব কাটলেটটা। দেখো কয়েকটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইতে সাদা তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে কাটলেটগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব। এক সাইডটা হয়ে গেলে পরে অপর সাইডটা উল্টে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে কাটলেটগুলো। এভাবে উল্টে পাল্টে 5 মিনিট মতো ভাজা করে নিয়ে মিডিয়াম আঁচে দেখো কাটলেটটা তৈরি হয়ে গেছে আমার। নামিয়ে নিয়ে আমি এখানে গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছি, চাইলে তোমরা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো। ভিডিওটা ভালো লাগলে